বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বলবো হচ্ছে জাযাউস সাইয়্যাদিন। জাযা মানে হচ্ছে বিনিময়, ওকে, পুরস্কার, প্রতিদান। আর সাইয়্যাদিন মানে হচ্ছে শিকারী। তো জাযাউস সাইয়্যাদিন মানে হচ্ছে শিকারীদের পুরস্কার, শিকারীদের পুরস্কার। এটা সাইয়্যাদের বহুবচন, সাইয়্যাদিন। ওকে, তো বলতেছে দেখেন যে আশাতিল গাবাতু ফি সাআদাতিন ফাতরাতান তাওয়িলাতান মিনাজ জামান ইলা আন মাররা বিহা সালাসাতুন মিনাস সাইয়্যাদিনা আল্লাযী ইয়াসতাদুনাল ফিলাতা লিয়াখুযুল আজা মিন আনয়াবিহা ওয়া ইয়াবিউহু বিআসআরিন আলিয়াতিন। ওকে, বলতেছে আশা আইসু মানে হচ্ছে জীবনযাপন করা, গাবাত মানে হচ্ছে জঙ্গল বা বন, ফি সাআদাতিন, সাআদাত মানে হচ্ছে আপনার আনন্দ, ওকে, ফাতরাতান মানে হচ্ছে আপনার সময়, তাওয়িলাতান মানে হচ্ছে দীর্ঘ, জামান মানে হচ্ছে যুগ বা সময়। তো আশাতিল গাবাতু, যে একটি বন জীবনযাপন করত, ফি সাআদাতিন সুখে আনন্দে, ফাতরাতান তাওয়িলাতান দীর্ঘ একটা সময়, মিনাজ জামান, হ্যাঁ, যে যুগের যে দীর্ঘ একটা সময় এই বনটা আপনার খুব আনন্দে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করত। এখানে বলতে বন বা জঙ্গল সুখে আনন্দে জীবনযাপন করতে বলতে অর্থাৎ এই বনের ভিতরে কোনো ধরনের কোনো সমস্যা ছিল না, যত ধরনের পশু পাখি ছিল সবাই খুব আনন্দে দিনকাল কাটাইতো। এইটাই বলতেছে যে এই কারণে বলতেছে যে সেই বনটা কি সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করত। ইলা আন মানে হচ্ছে আপনার যতক্ষণ পর্যন্ত না, বলতেছে যে যতক্ষণ পর্যন্ত মাররা বিহা সালাসাতু মিনাস সাইয়্যাদিন, যে শিকারীদের মধ্যে থেকে তিনজন ব্যক্তি, মাররা বিহা, মাররা ইয়ামুরু মানে হচ্ছে গমন করা, যে মাররা বিহা সেই বনে তিনজন ব্যক্তি, শিকারীদের মধ্যে থেকে তিনজন শিকারী যতক্ষণ পর্যন্ত না সেই বনে গমন করেছে, আল্লাযীনা যে সমস্ত শিকারীরা, ইয়াসতাদুনা শিকার করবে, আল ফিলাতা একটি হাতিকে, যতক্ষণ পর্যন্ত আপনার কি বলে এটাকে, ওই শিকারীরা সেই বনে, তিনজন শিকারী সেই বনে গমন করার আগ পর্যন্ত সেই বনটা কি ভালো ছিল, সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতো সেই বনের পশু পাখি যা কিছু আছে। হ্যাঁ, কিন্তু যখনই আপনার কি বলে এটাকে, ওই তিনজন শিকারী বনের ভিতরে আগমন করলো, তখন থেকে বনের মধ্যে কি সুখ শান্তি সবকিছু মানে শেষ হয়ে গেল, এটাই বুঝাতে চাচ্ছে। তারপর বলতেছে লিয়াখুযুল আজা মিন আনয়াবিহা ওয়া ইয়াবিউহু বিআসআরিন আলিয়াতিন, তারা ওই যে হাতিটাকে আপনার শিকার করে কি করবেন, কেন শিকার করবেন, লিয়াখুযু নেওয়ার জন্য, আল আজ মানে হচ্ছে হাতির দাঁত, তারপর হচ্ছে মিন আনয়াবিহা, এইটার অর্থ হচ্ছে হাতির দাঁত। তো যে কেন হাতিটাকে তারা ধরবে, শিকার করবে, যে হাতির দাঁত নেওয়ার জন্য, এবং বা মানে হচ্ছে বিক্রি করা, এবং নিয়ে কি করবে, এবং সেটা তারা বিক্রি করবে, বিআসআরিন আলিয়াতিন, সিয়ারুন আসআর মানে হচ্ছে দাম, আলিয়াতিন মানে হচ্ছে উচ্চ মূল্যে তারা সেটাকে কি করবেন, বিক্রি করবেন। ওকে, ইয়াবিউহু বিআসআরিন আলিয়াতিন। আচ্ছা, তারপর হচ্ছে উজিবা সাইয়্যাদুনা বিকাসরাতিল হায়াওয়ানাতি ফিল গাবা, বলবে উজিবা সাথে বাসিলা আসলে অর্থ হচ্ছে আপনার মানে বিস্মিত হওয়া। তো
বলতেছে ও জিবা সৈয়াদুনা, যে সেই তিনজন শিকারী বিস্মিত হয়ে গেল বিকাসরাতিল হাইওয়ানাত, হাইওয়ানাত পশু পাখি আর জীবজন্তু, আর কাসরত মানে প্রচুর, তো বিকাসরাতিল হাইওয়ানাত অনেক জীবজন্তুর কারণে কি ও জিবা সৈয়াদুনা, সেই তিনজন আপনার শিকারীরা মানে বিস্মিত হয়ে গেল ফিল গাবাতি বনে, খাসাতান বিশেষ করে আল ফিলাতা একটি হাতিকে, যে একটি হাতিকে তারা দেখে আরো বেশি আশ্চর্য হলো। ঠিক আছে, খাসাতান আল ফিলাতা, যে বিশেষ করে নির্দিষ্ট একটি হাতিকে দেখে তারা আরো বেশি কি বিস্মিত হলো। জালাসু, তারা বসলেন, ইয়াতাশাওয়ারুনা, এবং পরামর্শ করতেছেন, অর্থাৎ জালাসু ইয়াতাশাওয়ারুনা, তারা পরামর্শ করতে লাগলেন বসে বসে। থুম্মা, অতঃপর কররারু, তারা সিদ্ধান্ত নিলেন যে আইয়াতু, আতায়াতি মানে হচ্ছে যে আসবে, ইলাল গাবাতি, তারা বনে আগমন করবেন, এটা তারা সিদ্ধান্ত নিল। ফিস সবাহিল বাকির, বাকির মানে হচ্ছে মানে খুব সকাল, সবাহ মানে সকাল, তা আর সবাহিল বাকির মানে হচ্ছে কি খুব সকালে তারা বাগানে আসবেন, এই সিদ্ধান্ত তারা নিলেন। লিয়াস্তাদু, কেন আসবেন? লিয়াস্তাদু, শিকার করার জন্য, আল ফিলাতা, সেই হাতিটাকে। হ্যাঁ, তো হিনা, যখন, তাজহাবু, সেই হাতিটা গমন করবে, যাবে, লিশুরবি, পান করার জন্য, আল মা ই, পানি, মিনাল বিরকাতি, অর্থাৎ বিরকাতুন মানে পুকুর, পুকুর থেকে পানি পান করার জন্য যখন সেই হাতিটি যাবে, তখন তারা সেই হাতিটাকে কি করবে? শিকার করবে। কানা সৈয়াদুনা ইয়াতাকাল্লামুনা, যে সেই শিকারীগুলো কথা বলতেছিল, বিসাউতিন আলিন, উঁচু আওয়াজে বলতেছিলেন। ফাসামিআহুম, অতঃপর সামিয়া, শুনে ফেললেন, আল হুদহুদ, হুদহুদ পাখি, হুম মানে হচ্ছে সেই সমস্ত শিকারী, তো ফাসামিআহুমুল হুদহুদ, যে হুদহুদ পাখি তাদের কি আপনার কথা, আলাপ আলোচনা এগুলো শুনে ফেললেন। তারপরে জাহাবাল হুদহুদ, হুদহুদ কি বললেন? চলে গেলেন, ইলা মালিকুল গাবাতি, মালিক মানে হচ্ছে রাজা, গাবাত মানে হচ্ছে বন, তো মালিকুল গাবাত মানে হচ্ছে কি বনের রাজা, তো বনের রাজাকে নিকট সেই হুদহুদ পাখিটা কি করলেন? চলে গেলেন। ও আখবারহু, এবং তাকে খবর দিলেন, বিমা সামিআহু, বিমা, যা, সামিআহু, সে শুনেছেন, আন খুত্তাতিস সাইয়াদিন, খুত্তাতুন মানে হচ্ছে পরিকল্পনা, তো শিকারীদের পরিকল্পনা সম্পর্কে যা তিনি শুনেছেন, সেই সমস্ত সংবাদ তিনি কি করলেন? বনের রাজাকে গিয়ে দিলেন। কি, আর সেই পরিকল্পনাটা কি? লিকাতলিল ফিলাতি, হ্যাঁ, হাতিকে হত্যা করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা সম্পর্কে সে কি করলেন? বনের যে রাজা সিংহ, তাকে খবর দিলেন। ওকে, বলতেছে আল্লাতি, যে হাতিটা, কানাত ছিল, আলিফাতান মানে হচ্ছে আপনার আলিফ ও মাহবুব, প্রায় কাছাকাছি অর্থ, মানে হচ্ছে প্রিয়, হ্যাঁ, তারপরে অন্তরঙ্গ, একেবারে মহব্বতের, হ্যাঁ, যে হাতিটা আলিফাতুল মাহমুদ, অনেক মহব্বতের ছিলেন, ভালোবাসার ছিলেন, মিনাল জামি আইল হাইওয়ানাত, সমস্ত পশু পাখির নিকট যে হাতিটা সবথেকে মহব্বতের ছিলেন, ফিল গাবাতি, বনের, সেই হাতিটাকে হত্যা করার যে পরিকল্পনা, সেটা হুদহুদ পাখি যখন শুনে ফেললেন, শুনে সে কি করলেন? মালিকুল গাবা, বনের যে রাজা সিংহ, তাকে সেই পরিকল্পনা সম্পর্কে জানিয়ে দিলেন। ওকে, তারপরে জামাল আসাদ, জামা অর্থ হচ্ছে সমাবেত করা, জামাল আসাদ মালিকুল গাবা, বনের রাজা সিংহ কি সমাবেত করলেন, কাদেরকে? আল হাইওয়ানাত, সমস্ত পশু পাখি যারা ছিলেন, সেই বনের জীবজন্তু সবাইকে সে কি করলেন? সমবেত করলেন, একত্রিত করলেন। লিউশা বিরহা, শাহবর ইউশা বির মানে হচ্ছে পরামর্শ করা, তো লিউশা বিরহা কেন জমা করলেন? তাদের সাথে পরামর্শ করার জন্য, ফিল আমরি, এই বিষয়, কোন বিষয়? এই যে আপনার শিকারীদের হত্যা যে করবে, তারা যে পরিকল্পনাটা করছে,
শাওয়ারা ইসবির অর্থ হচ্ছে পরামর্শ করার জন্য। তো তাদের সাথে পরামর্শ করার জন্য তাদেরকে সমবেত করলেন। কোন বিষয়ে? ওই হত্যার বিষয়ে, ফিল আমরি, হত্যার বিষয়ে। অলিয়াসমা, এবং শোনার জন্য, সামিয়াসমা মানে শোনার জন্য, অলিয়াসমা শোনার জন্য, মিনহা সেই বিষয়, সেই বিষয় শোনার জন্য, যে খুতাতাহা এবং তাদের যে আপনার পরিকল্পনা ছিল, ষড়যন্ত্র, না, এখানে চলে ইয়াসমা মিনহা খুতাতাহা, অর্থাৎ সেই বিষয় শোনার জন্য এবং খুতাতাহা এবং তাদের পরিকল্পনা জানার জন্য। কাদের? এই যে পশু জীবজন্তুদের, যে এটা শোনার পরে তারা কি ধরনের পরামর্শ দেয়, সেই সমস্ত পরামর্শ শোনার জন্য তিনি সবাইকে সমবেত করলেন। আল্লাতি, যে পরামর্শগুলো, তাহমি, হামা ইয়াহমি, তাহমি মানে হচ্ছে রক্ষা করা, তো যেই পরামর্শগুলো তাহমিল ফিলাতা, সেই হাতিটিকে রক্ষা করবে, মিনাল কতলি, হত্যা থেকে। ওকে, এটার জন্য সে সমস্ত জীবজন্তুকে সমাবেত করলেন। তারপরে দেখেন এর মধ্যে হঠাৎ করে এটা 13 নম্বর যে গল্পটা আছে, 13 নম্বর গল্পটার মানে দ্বিতীয় পার্ট হচ্ছে এইটা। ওকে, তো এইটা 13 নম্বর পার্ট পড়লেই পরবর্তীতে 14 নম্বর পার্ট এটা বোঝা যাবে, গল্পের মূল থিমটা। ওকে, তো বলতেছে ওয়াকাফা মালিকুন নুমুরি ফিল গাবাতি, যে ওয়াকাফা ইয়াকিফু মানে হচ্ছে অবস্থান করা, মালিকুন নুমুর মানে হচ্ছে বাঘদের যে রাজা, ফিল গাবাতি বনে, যে ওয়াকাফা মালিকুন নুমুরি ফিল গাবা, যে বনের মধ্যে আপনার কি করলেন, যে বাঘদের যে বাদশা সে অবস্থান করলেন, বা সে এই সিংহের সামনে এসে দাঁড়ালেন, থামলেন। অকল, এবং বললেন, আরজু, আমি আশা করি, ইয়া সাইয়্যিদি, হে আমার নেতা। এই বাঘটা এখন সিংহকে বলতেছে যে ইয়া সাইয়্যিদি, হে আমার নেতা। আন, যে তাসমাহা লানা, সামাহা ইয়াসমাহুর সাথে লাম অথবা বাসিল আসে, যখন আসবে তখন হচ্ছে কি অনুমতি দেওয়া। ওকে, তো যে হে আমার নেতা, আন তাসমাহা লানা, আমাদেরকে অনুমতি দিন, নাহনুন নুমুর, আমরা যারা বাঘ আছি তাদেরকে, আমরা যারা বাঘ আছি আমাদেরকে আপনি অনুমতি দিন। কিসের অনুমতি? যে লিনু কাফিরা, কাফারা আদায় করার জন্য, আন গলতাতিহা তাতিনা, গলতাতুন মানে হচ্ছে ভুল, তো আমাদের ভুলের কাফারা আদায় করার জন্য আপনি আমাদেরকে কি দেন? একটা সুযোগ বা একটা অনুমতি দেন, হে আমার নেতা। বলতেছে আইন্দামা, যখন লাম নুশারিক ফি হাফিল বিরকা, হাফরুন মানে হচ্ছে খনন, যে পুকুর খননের কাজে যখন আমরা শরীক হই নাই, অংশগ্রহণ করি নাই, ফালাদাই না, সুতরাং আমাদের কাছে, যেহেতু আমরা এটাতে শরীক হই নাই, তা আমাদেরকে আমরা যে পুকুর খননের ব্যাপারে যে কাজে আমরা শরীক হই নাই, তা আমরা একটা ভুল করছি, তা এখন সেই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য আমাদেরকে একটা সুযোগ দেন। তো সুযোগ হিসেবে কি বলতেছে, যে ওই যে হাতিটাকে হত্যা করা থেকে রক্ষা করার জন্য তারা একটা এখন পরামর্শ দিতে চাচ্ছে, এইটাই হচ্ছে তাদের প্রায়শ্চিত্ত। ঠিক আছে, তারা করতে চাচ্ছে। বলতেছে ফালাদাই না, আমাদের নিকট রয়েছে খুত্তাতুন হাকিমাতুন, খুব চমৎকার একটা মানে পরিকল্পনা, তাহমি, যে চমৎকার বা সুন্দর বিজ্ঞ যে পরিকল্পনা, তাহমি রক্ষা করবে, আল ফিলাতা হাতিটাকে, মিনাল মাউতি মৃত্যুর হাত থেকে। ওকে, তারপর হচ্ছে কল আল আসাদ, এটা শোনার পরে আসাদ বলল যে হাতি, ওকে, উপস্থাপন করো, মাইন দেখা, যা তোমার নিকট রয়েছে, অর্থাৎ যে সমস্ত পরিকল্পনা তোমার নিকট রয়েছে সেগুলো তুমি কি করো? উপস্থাপন করো। এটা সিংহ বাঘটাকে বলল। তারপর বলতেছে যে ওয়াইন নাজাহাতিল খুত্তাতু, যে যদি নাজাহা ইনজাহা তো সফল হয়, যে যদি নাজাহাতিল খুত্তাতু, যে পরিকল্পনাটা সফল হয়, ফাসাউফা, তাহলে আমি আসমাহু, আমি তোমাদেরকে অনুমতি দিব, লাকুম, তোমাদেরকে, বিশুরবি মিনাল বিরকাতি, সেই কুয়া থেকে বা সেই পুকুর থেকে পানি পান করার জন্য আমি তোমাদেরকে অনুমতি দিব, কুল্লা ইয়াউমিন, প্রতিদিন। তারপরে সেই বাঘটা কি করলো? সুম্মা, অতঃপর বাদা মালিকুন নুমুর, যে বাঘদের যে রাজা সে শুরু করলেন,
এবং কি ইয়ারিদু, যে আরদে ইয়ারিদু মানে হচ্ছে উপস্থাপন করা, পেশ করা। ইয়ারিদু সে পেশ করলেন খুত্তাতাহু তার পরিকল্পনাটা আলা মালিকুল গাবাতি আপনার বনের যে রাজা অর্থাৎ সিংহের নিকট সে তার পরিকল্পনাটা কি করলেন, পেশ করা শুরু করলেন। ওয়াল হায়ওয়ানাত আর আশেপাশের যে সমস্ত জীবজন্তু ছিলেন তাস্তামিউ তারা সেটা শ্রবণ করতেছিলেন, ওকে করছিলেন। তো এরই মধ্যে যা সৈয়াদুন সেই শিকারীরা চলে আসলেন ফি মুনতাসিফিল লাইলি, মুনতাসিফুল লাইল মানে হচ্ছে মধ্যরাতে সেই সমস্ত যে তিনজন শিকারী ছিলেন তারা চলে আসলেন। ওহম ইয়াহলুমুনা বিল হুসুল আলাল আজিল কাসির, হালামা ইয়াহলুমু মানে হচ্ছে স্বপ্ন দেখা, এবং তারা কি ওহম ইয়াহমিলুনা এই যে দেখেন ঘুমের মধ্যে ওহম ইয়াহলুমুনা তারা স্বপ্ন দেখতেছেন, হ্যাঁ, যে বিল হুসুল আলাল আজিল কাসির। আল আজিল কাসির মানে প্রচুর পরিমাণে হাতির দাঁত, আল হুসুল আলা মানে হচ্ছে লাভ করা। তো তারা স্বপ্ন দেখলেন যে তারা প্রচুর পরিমাণে কি হাতির দাঁত তারা কি করলেন, লাভ করলেন, অর্থাৎ তারা মানে গ্রহণ করলেন, ওকে। পাওয়া, হুসুল আলা মানে হচ্ছে পাওয়া, ওকে। ওয়ালাকিন জলামা কিন্তু বলতে তবে আর জলামা যে কানা শাদীদান, তবে অন্ধকার, জলাম মানে হচ্ছে অন্ধকার, তবে সে অন্ধকার কানা শাদীদান প্রচন্ড অন্ধকার ছিল, কানা শাদীদান মানে প্রচন্ড ছিল, আর জলামা অন্ধকারটা প্রচন্ড ছিল। এই কারণে আপনার ফাকররু তারা সিদ্ধান্ত নিল যে আন ইয়ানামু যে তারা ঘুমাবে হাত্তা পর্যন্ত তুশরিক শামস, উদিত হওয়া, শামস মানে সূর্যতে, তুশরিক শামস সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত তারা ঘুমাবে, এটা তার সিদ্ধান্ত নেন। অজল্লা আহাদু সাইয়াদিন তারপরে বলতেছে এবং তিনজনের মধ্যে অজল্লা আহাদু সাইয়াদিন যে তিনজনের মধ্যে একজন শিকারী হারিসান, হারিস মানে হচ্ছে আপনার মানে পাহারাদার। তো তিনজনের মধ্যে একজন হারিসান আলিহিম একজন কি ছিলেন, পাহারা, হ্যাঁ পাহারাই ছিলেন, অর্থাৎ দুজন ঘুমাচ্ছিলেন আর একজন পাহারাই ছিলেন। ওলাকিন নাহ কিন্তু যে পাহারাই ছিলেন সেও কি নামা সেও ঘুমিয়ে পড়ল, ওকে। বাদা আন্নামা হারিসু সাইয়াদিন এখন বলতেছে যে শিকারীদের মধ্যে যে পাহারাদার সে ঘুমিয়ে যাওয়ার পর যা আল কুরুদ যে যা আতিল কুরুদ, কিরদুনে বহুজন কুরুদ মানে বান্দর চলে আসলো, এই যে বান্দর এসে কি করলো, অসারাকত সে বান্দরটা চুরি করে নিয়ে গেল, বানাদি কাহম সেই সমস্ত শিকারীদের বন্দুক যা ছিল সেগুলো চুরি করে নিয়ে গেল। যা আতিল আফাই, আফআ থেকে আফাই মানে সাপ, যা আতিল আফাই অথবা সাপ 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 সমূহ আসলো। ফালতাফাত এসে কি করলেন, ইলতাফ ফালতাফ মানে বেঁধে ফেলা, তো ফালতাফাত বেঁধে ফেললো, হাওলা আকদামহিম তাদের পা সমূহ, হ্যাঁ আশপাশ কি করলেন, অর্থাৎ তাদের পাগুলো কি করলেন, বেঁধে ফেললেন, ওকে। তো বাইনামা এমত অবস্থায় অকাফাতিন নুমুর সেই বাঘেরা কি করলেন, সেই সমস্ত শিকারীদের নিকট এসে থামলেন। ফাওক রুউসিহিম, ফাওক মানে হচ্ছে উপরে, রুউসিহিম তাদের মাথার উপরে, অর্থাৎ তাদের মাথার নিকটে আশেপাশে তারা কি করলেন, সেই সমস্ত বাঘরা এসে থামলেন, ওকে। আশরাকাতি শামস অতঃপর সূর্য যখন উদিত হলো, ফাস্তাইকাজ সাইয়াদুন শিকারীরা ঘুম থেকে জাগ্রত হলো। ওয়ালাকিন নাহুম কিন্তু তারা ফুজিআবি, ওকে। ফুজিআবি এটা মাজদার, ফুজিআবি অর্থাৎ হঠাৎ করে আক্রান্ত হওয়া, ফুজিআবি মানে হঠাৎ করে আক্রান্ত হওয়া। বলতেছে তারা যখন ঘুম থেকে জাগ্রত হলো, ওয়ালাকিন নাহুম কিন্তু তারা ফুজিউ বিল হাইওয়ানাত তারা দেখলেন যে জীবজন্তু দ্বারা হঠাৎ করে তারা আক্রান্ত হয়েছে, হ্যাঁ, এবং তুহাইতুবিহিম এবং সেই সমস্ত জীবজন্তু তাদেরকে কি করে ফেলছেন, চারপাশ দিয়ে তাদেরকে মানে বেষ্টন করে ফেলেছেন, ঘিরে ফেলেছেন, মিনকুল্লি মাকারিন প্রত্যেক জায়গায়, অর্থাৎ প্রতিটা কোণায় প্রতিটা জায়গায় দেখতেন এই সমস্ত জীবজন্তু তাদেরকে কি করে ফেলেছেন, ঘিরে ফেলেছেন, ওকে। তারপরে হাওয়ালা সাইয়াদুন শিকারের চেষ্টা করলেন, আইয়াহরু পলায়ন করতে, ফালামিয়াস্তাতেও তবে তারা সক্ষম হলেন না, কেন, ইজ
হ্যাঁ, বলতেছে ইজ কানু মহাসরিন, মহাসর মানে হচ্ছে অবরুদ্ধ। হ্যাঁ, বলতেছে যে ইজ যখন কানু মহাসেন, যখন তারা অবরুদ্ধ ছিলেন, হ্যাঁ, যখন তারা কি অবরুদ্ধ ছিলেন, এবং ও আকদামহুম মারবুতাতান, এবং তাদের কি ছিলেন, তাদের পাগুলো বাঁধা অবস্থায় ছিলেন। এই কারণে তারা কি করতে পারলেন না, যেতে পারলেন না, মানে পালাতে পারলেন না, এটাই বোঝাতে যাচ্ছে। ওকে, আবার দেখেন যে ফালাম ইয়াস্তাতিউ, তারা পালাতে চাইলেন, ফালাম ইয়াস্তাতিউ, তারা পারলেন না, ইজ যেহেতু কানু মুহাসরিন, যেহেতু তারা অবরুদ্ধ হয়েছিলেন, হ্যাঁ, এই কারণে তারা পালাতে পারেন নাই, ওয়া আকদামহুম মারবুতাতান, এবং তাদের পা যেহেতু বাঁধা ছিল এইভাবে, এই কারণে তারা পালাতে পারেন নাই। ওকে, তারপর বলতে খফা সৈয়াদুনা কাসিরান, যে সেই শিকারীরা, খফ মানে ভয় পাওয়া, খফা সৈয়াদুনা কাসিরান, শিকারীরা প্রচন্ড ভয় পেয়ে গেলেন। অসরা জাইমহুম, জাইম মানে হচ্ছে নেতা, জাইম মানে হচ্ছে তাদের নেতা, কি ইয়ারজু আশা করলেন, মালিক আল গাবাতি বনের রাজার নিকট আশা করলেন যে যে সামাহা ইউসামিহ মানে হচ্ছে আপনার ক্ষমা করে দেওয়া, তো যে ইউসামিহাহুম তাদেরকে ক্ষমা করে দিবে, এই আশা কি করলেন, শিকারীদের মধ্যে যে নেতৃত্বে ছিলেন সে সিংহের নিকট এই আশা করলেন যে হয়তো তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। ওয়াদাহু, এবং সেই শিকারী যে নেতা, সেই নেতাটা সিংহের কাছে কি ওয়াদা করলেন যে আল্লাহ, যে যে লা ইয়াউদু, তাই তারা আসবে না, ইলাল গাবাতি বনে বা জঙ্গলে, মাররাতান উখরা দ্বিতীয়বার, অর্থাৎ দ্বিতীয়বার তারা আর কখনো মানে জঙ্গলে বা বনে আসবেন না, এই ওয়াদাটা সেই যে শিকারীদের মধ্যে যে ক্যাপ্টেন ছিল সে সিংহের নিকট কি করলেন, ওয়াদা করলেন। ওয়ালাকিন্না, কিন্তু মালিক আল গাবা বনের রাজা কররা সিদ্ধান্ত নিলেন, মুহাকামাতাহুম, মুহাকামাতুন মানে হচ্ছে বিচার। ওকে, তো মুহাকামাতাহুম অর্থাৎ বিচারের সিদ্ধান্ত নিলেন, বিচারের সিদ্ধান্ত নিলেন। তারা বললো যে আমাদেরকে ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দেন, কিন্তু আপনার কি করলেন, যে বনের রাজা সিংহ সে বললেন যে সে বিচারের সিদ্ধান্ত নিল। ওকে, যাই হোক, আজকে আমরা 11 নম্বর পেজ পর্যন্ত পড়লাম, বাকিটা আমরা ইনশাল্লাহ আগামীকালকে বা পরের ক্লাসে পড়বো। ওকে।